বিয়ানীবাজার পৌর শহর ও আশপাশ এলাকায় নিত্যপণ্যের বাজারে বেড়েছে সব ধরনের সবজির দাম। বর্ষা মৌসুমে সবজির দামে যেন আগুন ঝরছে। দিনভর বৃষ্টির মাঝে সবজির গায়ে আগুনে পুড়ছেন ক্রেতারা। একই সাথে ঊর্ধ্বমুখী রয়েছে পেঁয়াজের দাম। প্রায় 1 বছর পর ব্রয়লার মোরগের দাম নিয়ে ক্রেতাদের মধ্যে অল্প হলেও স্বস্তি ফিরেছে। তবে ডিমের দাম নিয়ে অস্বস্তি দেখা দিলেও স্বস্তি ফিরেছে মাছ বাজারে। বিয়ে, ওয়ালিমা, গায়ে হলুদ সহ পাঞ্জাবি, শেরওয়ানি ও শাড়ির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান নবাব শেরওয়ানি অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট, আজিজ শপিং কমপ্লেক্স, 2য় তলা, বিয়ানীবাজার। শনিবার পৌর শহরের নিত্যপণ্যের বাজারে গিয়ে দেখা যায় একটি ডিম কিনতে ক্রেতাকে গুনতে হচ্ছে 14 টাকা। 10 টাকা করে কমে প্রতি কেজি ব্রয়লার বিক্রি হচ্ছে 160 টাকায়। আজকে ব্রয়লার মুরগির পাইকারি বাজার হলো 140, খুচরা হলো 160। লাল মুরগির পাইকারি বাজার হলো 680, খুচরা হলো 700। সোনালী মুরগির পাইকারি বাজার হলো 300, 290 থেকে 300, খুচরা হলো 350। ডিমের দাম আমরা কিনি 52 টাকা, মানে 13 টাকা 50, 13 টাকার মতো কিনা পরে আমরা 55 টাকা বেশি আর কি, হালি 13 টাকা 50 পয়সা। আর কোয়েল পাখি রিজেক্ট যেটা, এটা হলো 60, বুলেট যেটা এটা হলো 45 বা 40, আর রেডি পাখি এটা হলো 35। গত সপ্তাহে এই সপ্তাহে তেমন তারতম্য নয়, ব্রয়লারের রেট 10 টাকা আরও কমছে। লাল মুরগির জায়গায় রেটও জায়গায় আছে, সাদা মুরগি সোনালিও জায়গায় আছে, শুধু ব্রয়লারের দাম পার কেজিতে 10 টাকা কমছে। ডিমের মতো সপ্তাহের ব্যবধানে বাড়ছে পেঁয়াজের দাম। বিক্রেতাদের দাবি, আমদানি কমে আসায় বাজারে পেঁয়াজের দাম বেড়েছে। তবে 1 সপ্তাহের ব্যবধানে অন্যান্য নিত্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে। গত সপ্তাহে এই সপ্তাহে পেঁয়াজের বাজার একটু বাড়ছে। পেঁয়াজ বর্তমানে বিক্রি 85-90 টাকা। রসুনের বাজার একটু কমছে, রসুন বিক্রি 200-205 টাকা। আলু একটু বাড়ছে, আলু বর্তমানে 50-55 টাকা। আর ডালির বাজার গত সপ্তাহে ছিল এই অবস্থা আছে, ডাল বর্তমানে বিক্রি 110-115। চাউলের বাজার গত সপ্তাহে অবস্থা চাউল বর্তমানে বিক্রির বালাটা 2850-2900। তেলের বাজার আগের অবস্থানে আছে, তেল বর্তমানে 5 লিটারে ফ্রেশ আছে 790, কুষ্টি আছে 790, বসুন্ধরা আছে, রূপচন্দা আছে, দাম সেম। দুধের বাজার আগের অবস্থানে রয়েছে, দুধ বর্তমানে 500 গ্রাম মার্কেট 390, কুষ্টি ডানো আছে 360 টাকা। সবজি বাজারে গিয়ে দেখা যায় সব ধরনের সবজির দাম বেড়েছে। 1 কেজি শসা বিক্রি হচ্ছে 100 টাকা। তবে 100 টাকার উপরে উঠে গেছে করলার দাম। প্রতি কেজি করলা বিক্রি হচ্ছে 140 টাকায়। আজকে বর্তমানে রেট হলো গিয়ে মুখির কাদি 80 টাকা, জালেগুটা 50 টাকা, লুবির কাদি 100 টাকা, বেগুনের কাদি আপনার 80 টাকা, জিঙ্গার কাদি 80 টাকা, কাঁকরোলার কাদি আপনার 80 টাকা, সিজিন্দার কাদি 70, পেঁপের কাদি 60, পাতাকপির কাদি 50, মরচর কাদি আপনার হলো গিয়া 250 টাকা, ডুলার কাদি 250 টাকা, টমেটোর কাদি 100 টাকা, দেশি একটা আছে আপনার 140 টাকা, গাজরের কাদি আপনার 140 টাকা, শসার কাদি আপনার 250 টাকা, শসার কাদি আপনার হলো গিয়া 100 টাকা। 5-7 টাকা 10 টাকা কেজি বাড়িছে মাল। কারণে তো বৃষ্টি দিয়ে লোকে মাল নষ্ট করলেছে, ও কারণে মালের দাম বাড়িছে। 1 সপ্তাহের ব্যবধানে বাজারে সব ধরনের মাছের দাম কেজি প্রতি কমেছে 150 থেকে 200 টাকা। একই সাথে বাজারে স্থানীয়ভাবে আহরণ করা মাছের সরবরাহ বেড়েছে। বিক্রেতাদের দাবি, আমদানি বাড়ায় বাজারে মাছের দাম সহনীয় মাত্রায় নেমেছে। তুলনায় এই সপ্তাহ দাম একটু কমছে। এর সপ্তাহ বেচে না রোল 420-400 টাকা, এই সপ্তাহ তোমার 350 থেকে 360। গাছ খাওয়ার কাছে গিয়ে সপ্তাহ 350 বেচা লাগে। এই সপ্তাহ বেচে না 300 থেকে 320 টাকা, দাম কমছে। কারো মাছের কাছে তোমার 350 বেচছি গেছে সপ্তাহ, এই সপ্তাহ 300-280 টাকা। তারপর লিগা বেশি বড় বাউ মাছ গেছে সপ্তাহ দিচ্ছে 500-550, এই সপ্তাহ 400 বিকতে থাকে বড় বাউ। বিঘা মাছের কাছে আপনার 300 টাকা। আর কেজির মাছ আছে আপনার তেলাপিয়া মাছের কাছে 200, পাঙ্গাসের কাছে 180 থেকে 70 টাকা। এক সপ্তাহ দিচ্ছে 200, এই সপ্তাহ দাম কম। আমাদের সরপুটি আছে 200 টাকা বিঘা, ছোট কার্পুর বানা 200, ছোট গাছ খাওয়ার না 220 থেকে 200 টাকা, রোল কেজি 200-250। আর ইলিশ আছে 1 কেজি সাইজ 2000 টাকা, 1900 টাকা দিন। আর ছোট মাছ সংখ্যা একটু কম, পানি বাড়তে কারণে মাছ মরে না। টেংরা মাছের কেজি তোমার 700 টাকা কি 450, ছোট ইসার কেজি তোমার 800 টাকা। নিত্যপণ্যের বাজারে কিছু পণ্যের দাম নিয়ন্ত্রণে থাকলেও বেশ কিছু পণ্যের দাম অনিয়ন্ত্রিত থাকছে। মেহেরুন বিনতে ফেরদৌস, ABTV।